সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2025 পাস হয়। এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বিল অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে কৈলাসহরে এক বিশাল বাইক র্যালি সংগঠিত করা হয়। কৈলাসহর যৌথ আন্দোলন মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় এই বাইক র্যালি। বাইক র্যালিটি কৈলাসহরে টিলাবাজার স্কুল মাঠ থেকে শুরু হয়ে মহকুমা শাসকের কার্যালয় সহ বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় টিলাবাজার স্কুল মাঠে এসে সমাপ্ত হয়। বাইক র্যালি সমাপ্তির পর সেখানে বক্তব্য রাখেন যৌথ আন্দোলন মঞ্চের কর্মকর্তা ইউনুস মিয়া খাদিম, মকবুল আলী, লিটন জামান সহ অন্যান্যরা। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে যৌথ আন্দোলন কমিটির কর্মকর্তা কামাল মাসাদ্দার জানান, ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রত্যাহারের দাবিতে আগামী শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের সাথে কৈলাস শহরেও কালো দিবস পালন করা হবে। সেদিন প্রতিটি মসজিদ, মাদ্রাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়িঘরে কালো পতাকা উত্তোলন করা হবে। শুক্রবার কালো দিবস পালনের অঙ্গ হিসেবে প্রত্যেক মুসলিম সম্প্রদায়ের জনগণকে বুকে কালো ব্যাজ ধারণ করার জন্য আহ্বান জানান তিনি। আমরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের সর্বত্র আগামী শুক্রবার জুমার নামাজের আগে প্রত্যেকে আপনাদের বুকে কালো বেজ পরিধান করবেন। আগামী শুক্রবার কালো দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার সবাই আপনাদের বুকে কালো বেজ লাগিয়ে মসজিদে আসবেন এবং আসার বেজ লাগানোর সময় আপনারা লাইভ করবেন, ফেসবুকে পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন এবং আপনাদের প্রত্যেকের যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের স্ট্যাটাস আগামী শুক্রবারে কালো দিবস লাগিয়ে দেবেন। কালো বেজ পরিধান করে আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আগামী শুক্রবার কালো দিবস হিসাবে আপনারা দেখাবেন এবং আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায়, দোকানপাটে কালো পতাকা উত্তোলন করবেন। মনে রাখবেন আগামী শুক্রবার হচ্ছে কালো দিবস। কিছুক্ষণ কৈলাসহ যৌথ আন্দোলন মঞ্চের উদ্যোগে আয়োজিত বাইক র্যালিতে প্রচুর সংখ্যক মুসলিম জনগণ অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।